কেমন আছেন সবাই? আজ আমরা অন্ধকার গ্রহ দেখতে যাচ্ছি। মুভির শুরুতে একটি রেটিং ভয়েস আমাদের বলে যে এই সময় 2157, যেখানে মানুষ সম্পূর্ণরূপে পৃথিবী দখল করে নিয়েছে, সমস্ত লড়াই শেষ। আইসিআইসি দাবা এটি তৈরি করা হয়েছে যার দ্বারা একটি বড়ি বিশ্বের প্রতিটি রোগকে দূর করতে পারে। এবং এখন যেহেতু মানুষ পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়েছে, তারা এক ধাপ এগিয়ে যাওয়ার কথা ভেবেছিল যাতে তারা পৃথিবীর মতো আরেকটি গ্রহ খুঁজে পেতে পারে এবং যেখানে অতিরিক্ত স্থলজগতের জীবন রয়েছে। এখন আমরা একটি ছেলেকে দেখি তার জীবন বাঁচাতে তাকে সবচেয়ে কাছের গ্রহে অবতরণ করতে হবে। এখন সেই গ্রহে পৌঁছানোর পর ম্যাক্স তার স্পেসশিপ থেকে বেরিয়ে আসার সাথে সাথে বিস্ফোরণের কারণে স্পেসশিপটি ধ্বংস হয়ে যায়, যার ফলে পৃথিবীর সাথে ম্যাক্সের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এখান থেকে সে পৃথিবীতে যেতে পারবে না, কারো সাহায্যের জন্য যোগাযোগ করে ডাকতে পারবে না। বেচারা চিন্তায় পড়ে যায়, আমি কি করব? এটা সম্পূর্ণ নতুন জায়গা, কিন্তু কিছুক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করার পর সে সিদ্ধান্ত নেয়। তিনি মনে করেন যে তার অন্বেষণ করা উচিত এই গ্রহটি, যাতে সে এমন কিছু যোগাযোগ ব্যবস্থা পায় যার মাধ্যমে সে পৃথিবী থেকে সাহায্যের জন্য ডাকতে সক্ষম হবে। এছাড়াও এই গ্রহটির একটি ভালো জিনিস হলো এটি ঠিক পৃথিবীর বায়ুমণ্ডলের মতো, যার কারণে ম্যাক্সের শ্বাস নিতে কোনো সমস্যা হয় না। এখন ম্যাক্স এগিয়ে যাওয়ার সাথে সাথে জেফ নামে একজন সৈনিক আসে যে এই গ্রহে থাকে। ম্যাক্স তার ভাষা বুঝতে পারে না, তাই সে তার কাজে অনুবাদ করার যন্ত্র ব্যবহার করে। জেফ এটি রাখে যাতে সে তার ভাষা বুঝতে পারে এবং তার সাথে কথা বলতে পারে। তারপরে জেফ ম্যাক্সকে কর্তৃপক্ষের লোকদের হাতে তুলে দেয় যাতে সে নিজেই এটি পরিচালনা করতে পারে। তারপর তারা ম্যাক্সের মাথায় এক ধরনের হেলমেট রাখে এবং তার সমস্ত স্মৃতি দেখতে পায়। পর্দায় এখন সমস্ত সৈন্য ম্যাক্সকে শহরের রাজধানীতে নিয়ে যায়, যেখানে পথ দিয়ে যাওয়ার সময় ম্যাক্সও দেখেন এই গ্রহে বসবাসকারী সাধারণ মানুষ যারা খাবারের সন্ধান করছে। পান করার জন্য তারা একে অপরের সাথে মারামারি করছে। চারপাশের পুরো পরিবেশ দেখে মনে হয় এখানকার মানুষ স্বাধীনতার জন্য লড়াই করছে। তারপর সামনে এগোতে গিয়ে ম্যাক্সের চোখ পড়ে একটা টাওয়ারের দিকে। এখানকার মানুষ এই টাওয়ারের জন্য লড়াই করছে। তারা বিশ্বাস করে যে এটি তাদের শত্রুদের থেকে রক্ষা করে, কিন্তু তারপর হঠাৎ টাওয়ারটি বিস্ফোরিত হয়, যার ধ্বংসাবশেষ ম্যাক্স এবং তার সাথে উপস্থিত সমস্ত লোকের উপর পড়ে। এতে অনেক লোক মারা যায়, তবে ম্যাক্স যে ট্যাঙ্কটিতে উপস্থিত ছিল, জেমস নামে একজন সৈনিকও তার সাথে যোগ দেয়। তাই ম্যাক্স কোনোভাবে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে এবং চলে আসে, যা তাদের উভয়ের জীবন বাঁচায়। তারপর জেমস ম্যাক্সকে বলে যে আমাদের শত্রুদের যদি কোনো ব্যবসা থাকে তবে তারা সর্বদা এতে থাকে। তারা টাওয়ারটি ধ্বংস করতে চেয়েছিল, যেখানে তারা আজ সফল হয়েছে। এখন তারা জানে না তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। এখন ম্যাক্সও শুনে অবাক হচ্ছেন যে এখানেও লড়াই কোথাও শেষ হয় না। অন্যদিকে বিশেষ গবেষণা বিভাগের প্রধান, যার নাম যাযাবর, সে তার এক বন্ধু ফ্রাঙ্কোকে বলে যে ম্যাক্স যেখানেই থাক না কেন তাকে অবিলম্বে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো। আমি সন্দেহ করছি যে সে একজন গুপ্তচর হতে পারে। তারপর ফ্র্যাঙ্ক সম্মত হয় এবং ম্যাক্সকে খুঁজে বের করতে বের হয়। তাই আমরা ডেভিড নামে একজনকেও দেখি। সেও তার সঙ্গীকে ম্যাক্স সম্পর্কে যতটা সম্ভব তথ্য খুঁজে বের করতে বলে। ফ্রাঙ্ক ম্যাক্সকে নোম্যাডের কাছে নিয়ে যাচ্ছে যখন সে খিঁচুনি আক্রমণ করে, আর এ কারণে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তারপর এই ঘটনার পর সেখানে ভিড় জমায় এবং নিয়ে যায় এই সুযোগের সদ্ব্যবহার করে। ম্যাক্স অবিলম্বে সেখান থেকে পালিয়ে যায় এবং সেখান থেকে পুরো শহরটি ঘুরে দেখতে শুরু করে। ম্যাক্স একটি ক্লাবে যায় যেখানে তিনি রাধা নামের একটি মেয়ের সাথে দেখা করেন, যে আসলে জেমসের বোন। তারা দুজনেই একে অপরের সাথে কথা বলতে শুরু করে, যেখানে ম্যাক্স তাকে নিজের সম্পর্কে বলে, কিন্তু তারপর সেখানে বসে থাকা অন্য একজনের সাথে তার তর্ক হয়। সেই লোকটি এখন ম্যাক্সকে কিছু করে না, কিন্তু যখন ম্যাক্স রাধাকে নিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসে, তাই সে তার গুন্ডাদের সাথে সেখানে আসে যারা ম্যাক্সকে হত্যা করার উদ্দেশ্যে সেখানে এসেছিল। কিন্তু ম্যাক্স তাদের সবাইকে খুব সহজেই হত্যা করে। তার সাহসিকতা দেখে রাধা তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং তারপর জেমসও সেখানে আসে। এখন আমি তাদের এই গ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করি, যার উপর তারা উভয়ই বলে যে আমাদের এই গ্রহ ছাড়া অন্য কোনো স্থান সম্পর্কে তথ্য পাওয়ার অনুমতি নেই এবং আমরা যেখানে বাস করি সেটি একটি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়, যার নেতার নাম টম। একজন লোক আছে, সে আমাদের সবার সুরক্ষার জন্য পুরো শহরে টাওয়ার বসিয়েছে, কিন্তু বাকি শহরের কর্তৃপক্ষ চায় যে পুরো শহর একসাথে কাজ করুক, কিন্তু আমাদের শহর এটা চায় না। তাই অন্য সব শহরগুলো আমাদের শত্রুতে পরিণত হয়েছে। ম্যাক্স এটা জেনে হতবাক হয়ে যায় যে সে আমাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং আমাদের সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায়। এরপর জেমস ম্যাক্সকে একজন সৈনিক হিসাবে প্রশিক্ষণ দেওয়া শুরু করে, যাতে সেও রড সহ শত্রুদের থেকে নিজেকে রক্ষা করতে পারে, এবং ম্যাক্স ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে শুরু করে। এখন ক্যাপ্টেনের পরামর্শে ম্যাক্স এবং জেমস আরও কিছু সৈন্যের সাথে মিশনে যায়। সেই মিশন অনুসারে তাদের কিছু বিদ্রোহীকে ধরতে হবে, যাদেরকে কর্তৃপক্ষ সন্দেহ করে যে সম্ভবত তারা যখন ম্যাক্স সেই বিদ্রোহীদের কাছে যায় এবং টাওয়ার বিস্ফোরণে শত্রুদের সহযোগিতা করে, তখন সে সেই সমস্ত সম্পূর্ণ স্বাভাবিক মানুষকে দেখতে পায় যারা তাদের পরিবারের সাথে শান্তিতে থাকতে পছন্দ করে।
তাহলে এই মানুষগুলো বিদ্রোহী হবে কিভাবে? এটা তার মাথায় আসছে, কিন্তু এসে বলে, শুনেছি আপনি ম্যাক্স নামের একজনকে খুঁজছেন। যদি তোমার কাছে থাকে তবে তাকে আমার হাতে তুলে দাও। আমি আপনার বস টমকে তার সম্পর্কে বলতে চাই, কিন্তু ডেভিড বলে যে আমি ম্যাক্সকে জানতে দেব না। জানি না। একই সময়ে ডেভিডও সিজার অ্যাটাক পায়, যার মানে স্পষ্ট অন্যদিকে ম্যাক্স গোপনে বাইরে রয়েছে। টাওয়ার বিস্ফোরণ করতে বেরিয়ে যান, কিন্তু পৌঁছানোর পরে কিছু দূর কিছু রোবট তাদের আক্রমণ করে। তাই তারা সবাই দ্রুত এখানে লুকিয়ে থাকতে শুরু করে, সেখানে যাতে তারা সব থেকে পালাতে পারে। রোবট যখন ডেভিড জানতে পারে এটি সম্পর্কে, এটা দেখা যাচ্ছে যে ম্যাক্সের শরীরও রয়েছে রেভেল এর মতো, যার কোন প্রভাব নেই বিকিরণ। তাই তিনি অবিলম্বে একটি আদেশের মানে হবে সব টাওয়ার বন্ধ হয়ে যাবে, যে তিনিও বিদ্রোহীদের একজন, কিন্তু তিনি তার পরিচয় সবার থেকে গোপন রেখেছেন। জেফ এবং একজন বন্দির সাথে জেলে। তারা এসে তার সঙ্গীরা যে কোন জায়গা থেকে ম্যাক্সকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসে। সেও বেঁচে আছে, কিন্তু এই কথাটা মনে রাখবে, এই বিষয়ে কেউ যেন কিছু না জানে। তা না হলে আমি তোমাকে জীবিত রাখব না। এবং সে তার কথায় রাজি হয়। এখানে ম্যাক্স জেফ এবং লোকটিকে বলে যে সে যদি সমস্ত টাওয়ার অবস্থিত সেখান থেকে কর্তৃত্বের কেন্দ্রটি উড়িয়ে দেয়, তারা টাওয়ারগুলোকে নিয়ন্ত্রণ করে, মানে যেখান থেকে সব টাওয়ার একই সাথে পাওয়ার পায়। কিন্তু জেফ বলে যে এটা সম্ভব নয়, টাওয়ারগুলো একেবারেই আলাদাভাবে ডিজাইন করা হয়েছে, যার সম্পর্কে কেউ জানে না। ম্যাক্স আবার পায় তারা কিভাবে এবং কোথা থেকে কাজ করে তা নিয়ে এটি শুনে চিন্তিত। তারা করলে কি করবেন? জেফ আরও বলেন যে দক্ষিণে অনেক লোক বাস করে যারা বিকিরণ দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু তারা আমাদের শহরে বিকিরণ দ্বারা প্রভাবিত হয় না। মানুষের সাথে আমাদের কিছু করার নেই, তারা আমাদের সাহায্যও করবে না। ঠিক তখনই একটি স্বয়ংক্রিয় ট্যাঙ্ক সেখানে আসে এবং সবাইকে আক্রমণ করতে শুরু করে। কিন্তু ম্যাক্স কোনোভাবে তার জীবনের ঝুঁকি নিয়ে ট্যাঙ্কে প্রবেশ করে এবং এর স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস করে। এখন ম্যাক্স একাই সেই ট্যাঙ্ক নিয়ে শহরের সীমান্তের কাছে আসে, যাতে সেখান থেকে সে দক্ষিণে যেতে পারে এবং সেই লোকদের বোঝাতে পারে তার দলে যোগ দিতে। কিন্তু সীমান্তে পার হওয়ার পরে সৈন্যরা ম্যাক্সকে থামায় এবং ম্যাক্স জেমসকে দেখে, তাই সে তাকে তার ট্যাঙ্কে রাখে। সমস্ত ব্যারিকেড ভেঙে সীমান্তের বাইরে আসে, যেখানে পথে সে আবার জেমসকে বোঝানোর চেষ্টা করে যে শুধুমাত্র তখনই জেমস বিশ্বাস করে যে কর্তৃপক্ষ আসলে তেজস্ক্রিয়তার মাধ্যমে সবাইকে নিয়ন্ত্রণ করা, কারণ সীমান্ত অতিক্রম করার পরে তার উপর বিকিরণের প্রভাব কমে গিয়েছিল, যার কারণে সে খুব রেগে যায় যে আজ পর্যন্ত আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এবং সে সিদ্ধান্ত নেয় যে সে এখন আর ছাড়বে না কর্তৃপক্ষ। এই ম্যাক্স তাকে তার পরিকল্পনা সম্পর্কে বলে যে আমরা যাচ্ছি দক্ষিণ এবং সেখানকার লোকদের কাছে সাহায্য চাইবে যাতে আমরা সমস্ত টাওয়ার ধ্বংস করতে পারি। জেমসও তাকে এই বিষয়ে সাহায্য করার জন্য প্রস্তুত হয় এবং এই দৃশ্যের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। মনে হচ্ছে এর পরে গল্পটি দ্বিতীয় পর্বে আসবে। এটি শীঘ্রই আসবে বন্ধুরা। পরবর্তী সেরা সিনেমাগুলির সাথে দেখা হবে যদি আপনি এটি পছন্দ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন এবং অবশেষে ধন্যবাদ জন্য। তারপরও তাকে ধরে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়, যেখানে তাকে খুব খারাপভাবে মারধর করা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে সে টাওয়ারটি উড়িয়ে দিতে সে শত্রুকে সাহায্য করেছিল কিনা, যে সমস্ত লোকেরা এতক্ষণ অপেক্ষা করছিল। ভোগান্তির পরও তারা মানতে রাজি নয় যে তারা টাওয়ার নামিয়েছে। এখন ম্যাক্স জেমসকে বলে যে আমি মনে করি না যে রেভেলগুলি খারাপ, তারা কেবল সাধারণ মানুষ যাদের আমরা জোরপূর্বক নির্যাতন করছি। তাই এখন যাই ঘটুক না কেন আমি তাদের কর্তৃপক্ষের কাছ থেকে রক্ষা করব। জেমস তাকে তা করতে নিষেধ করে, কিন্তু ম্যাক্স তার কথা শোনেন না এবং যখন ক্যাপ্টেন ম্যাক্সকে আদেশ দেন যে আপনাকে সমস্ত রেভেলসকে শেষ করতে হবে, তখন তিনি ম্যাক্সের আদেশে তা করেন। ক্যাপ্টেন সে তাদের সেই জায়গায় নিয়ে আসে যেখানে তাদের হত্যা করা হবে, কিন্তু সেখানে পৌঁছানোর পর সে গোপনে সেই সমস্ত বিদ্রোহীদের বনের মধ্য দিয়ে তাড়িয়ে দেয় এবং ক্যাপ্টেন যখন বিষয়টি জানতে পারে তখন সে ক্ষিপ্ত হয়ে ওঠে। ম্যাক্স তাকে বলে যে এরা সবাই বিদ্রোহী নয়, কিন্তু নির্দোষ মানুষ যাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাই সে তাদের মারতে পারবে না। এবং তারপরে এটি শুনে ক্যাপ্টেন ম্যাক্সকে গুলি করে, যা দেখে জেমসও ভয় পেয়ে যায় এবং তার সাহায্য চায় করার চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন জোর করে তাকে সেখান থেকে নিয়ে যায়। এখন কিছুক্ষণ পর ম্যাক্সের চোখ খোলে রুবেল বেসে, যারা ম্যাক্সকে বাঁচিয়েছিল এবং তার চিকিৎসা করেছিল। তারা ম্যাক্সকে কর্তৃপক্ষের সত্যতা জানায়। সমস্ত লোক সমগ্র শহরের মানুষকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং আপনি যে টাওয়ারটি দেখেছেন, যেটি শহরের মানুষকে শত্রুদের হাত থেকে রক্ষা করে, প্রকৃতপক্ষে আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করে না, বরং এমন বিকিরণ নির্গত করে যা সমস্ত মানুষকে নিরাপদ করে। বিকিরণ থেকে নিয়ন্ত্রণে আসা, এবং একজন ব্যক্তি একবার বিকিরণের নিয়ন্ত্রণে চলে গেলে কর্তৃপক্ষ তাকে যা করতে বলবে সে শুনবে, বলবে এবং করবে। সেই ব্যক্তি কর্তৃপক্ষের পুতুল হয়ে ওঠে। তবে হ্যাঁ, কিছু লোক আছে যারা বিকিরণের নিয়ন্ত্রণে রয়েছে, নেই প্রভাব, এবং যখনই বিকিরণের তরঙ্গ সেই ব্যক্তির মধ্য দিয়ে যায় তখন সে কেবল একটি খিঁচুনি আক্রমণ করে, এবং এই আক্রমণের কারণে কর্তৃপক্ষ জানতে পারে যে বিকিরণ এই লোকদের প্রভাবিত করছে না, তাই তারা এই রকম জনগণকে বিদ্রোহী আখ্যা দিয়ে
তারা তাদের হত্যা করার আদেশ দেয় যাতে সমস্ত বিদ্রোহী কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করতে একত্রিত হয়। বিপক্ষে যাবেন না এবং মনে হচ্ছে আপনার মধ্যেও একই বিশেষ জিনিস রয়েছে। সেই কারণেই দশান আপনার উপর কোন প্রভাব ফেলছে না। এখন ম্যাক্স এই কথা শুনে আরও অবাক হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে তাকে কোনো না কোনোভাবে কর্তৃপক্ষের সত্যতা মানুষের কাছে আনতে হবে। ম্যাক্স অভি বলে, আমার কথা শোন, আমাদের এই পুরো টাওয়ারটি উড়িয়ে দেওয়া উচিত যাতে এটি সমস্ত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে তারা সবাই একমত হয়। তারপর ম্যাক্স তার দলকে নিয়ে যায় এবং একটি টাওয়ারের কাছে যায়। তারা সমস্ত সৈন্যকে হত্যা করতে শুরু করে, তাই সৈন্যরাও তাদের আক্রমণ করে, যাতে ম্যাক্সের অনেক কমরেড নিহত হয়। কিন্তু তবুও ম্যাক্স একটি বোমা স্থাপন করে টাওয়ারটি উড়িয়ে দিতে সফল হয়, তবে তার অনেক কমরেডও নিহত হয়। এখন ম্যাক্স সেখান থেকে জেমসের কাছে আসে এবং সে বিস্মিত এবং খুশি উভয়ই। তারপর ম্যাক্স তাকে টাওয়ার সম্পর্কে সত্য বলে, কিন্তু জেমস পুরোপুরি বিশ্বাস করে না। কর্তৃপক্ষ এটা করতে পারে প্রভাব, এবং যখনই বিকিরণের তরঙ্গ সেই ব্যক্তির মধ্য দিয়ে যায় তখন সে কেবল একটি খিঁচুনি আক্রমণ করে, এবং এই আক্রমণের কারণে কর্তৃপক্ষ জানতে পারে যে বিকিরণ এই লোকদের প্রভাবিত করছে না, তাই তারা এই রকম জনগণকে বিদ্রোহী আখ্যা দিয়ে তারা তাদের হত্যা করার আদেশ দেয় যাতে সমস্ত বিদ্রোহী কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করতে একত্রিত হয়। বিপক্ষে যাবেন না এবং মনে হচ্ছে আপনার মধ্যেও একই বিশেষ জিনিস রয়েছে। সেই কারণেই দশান আপনার উপর কোন প্রভাব ফেলছে না। এখন ম্যাক্স এই কথা শুনে আরও অবাক হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে তাকে কোনো না কোনোভাবে কর্তৃপক্ষের সত্যতা মানুষের কাছে আনতে হবে। ম্যাক্স অভি বলে, আমার কথা শোন, আমাদের এই পুরো টাওয়ারটি উড়িয়ে দেওয়া উচিত যাতে এটি সমস্ত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে তারা সবাই একমত হয়। তারপর ম্যাক্স তার দলকে নিয়ে যায় এবং একটি টাওয়ারের কাছে যায়। তারা সমস্ত সৈন্যকে হত্যা করতে শুরু করে, তাই সৈন্যরাও তাদের আক্রমণ করে, যাতে ম্যাক্সের অনেক কমরেড নিহত হয়। কিন্তু তবুও ম্যাক্স একটি বোমা স্থাপন করে টাওয়ারটি উড়িয়ে দিতে সফল হয়, তবে তার অনেক কমরেডও নিহত হয়। এখন ম্যাক্স সেখান থেকে জেমসের কাছে আসে এবং সে বিস্মিত এবং খুশি উভয়ই। তারপর ম্যাক্স তাকে টাওয়ার সম্পর্কে সত্য বলে, কিন্তু জেমস পুরোপুরি বিশ্বাস করে না। কর্তৃপক্ষ এটা করতে পারে সে বিশ্বাস করে না যে এই টাওয়ার তাকে রক্ষা করছে না, বরং তাকে পুতুল বানাতে সাহায্য করছে। কারণ জেমস তার পুরো শৈশব এখানে কাটিয়েছে। কিন্তু এর মধ্যেই সৈন্যরা সেখানে এসে তাকে আক্রমণ করে। যারা এখানে এসেছিল তাদের বন্দি করার উদ্দেশ্যে তারা আক্রমণ করে, কারণ সৈন্যরা জানতে পেরেছিল যে ম্যাক্স সত্যটি খুঁজে পেয়েছে এবং এখন তার দলও সেখানে রয়েছে এবং তার সাথে জেমস এবং রাদাও রয়েছে। ম্যাক্স এবং অন্যরা এখন তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু সৈন্যের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, যার কারণে তারা ধরা পড়ে। তারপর তারা জেলে বন্দী হয়, যেখানে ম্যাক্সের অন্যান্য সঙ্গী থাকে। চলে যাওয়ার পর ম্যাক্স জেফের সাথে দেখা করে, যিনি এখানে একজন বিদ্রোহী হওয়ার কারণে বন্দী ছিলেন। তাদের বলেন যে আমাদের এই কারাগার থেকে যে কোনো প্রয়োজনে বের হতে হবে যাতে আমরা সমস্ত টাওয়ার ধ্বংস করতে পারি এবং লোকদের কবল থেকে বাঁচাতে পারি। কর্তৃপক্ষ, যার সাথে তারা সবাই একমত, পরে নোমা ডেভিডের কাছে এসে বলে, শুনেছি আপনি ম্যাক্স নামের একজনকে খুঁজছেন। যদি তোমার কাছে থাকে তবে তাকে আমার হাতে তুলে দাও। আমি আপনার বস টমকে তার সম্পর্কে বলতে চাই, কিন্তু ডেভিড বলে যে আমি ম্যাক্সকে জানতে দেব না। জানি না। একই সময়ে ডেভিডও সিজার অ্যাটাক পায়, যার মানে স্পষ্ট অন্যদিকে ম্যাক্স গোপনে বাইরে রয়েছে। টাওয়ার বিস্ফোরণ করতে বেরিয়ে যান, কিন্তু পৌঁছানোর পরে কিছু রোবট তাদের আক্রমণ করে। তাই তারা সবাই দ্রুত এখানে লুকিয়ে থাকতে শুরু করে, সেখানে যাতে তারা সব থেকে পালাতে পারে রোবট। যখন ডেভিড জানতে পারে এটি সম্পর্কে, এটা দেখা যাচ্ছে যে ম্যাক্সের শরীরও রয়েছে রেভেল এর মতো, যার কোন প্রভাব নেই বিকিরণ। তাই তিনি অবিলম্বে একটি আদেশের মানে হবে সব টাওয়ার বন্ধ হয়ে যাবে, যে তিনিও বিদ্রোহীদের একজন, কিন্তু তিনি তার পরিচয় সবার থেকে গোপন রেখেছেন। জেফ এবং একজন বন্দির সাথে জেলে তারা এসে তার সঙ্গীরা যে কোন জায়গা থেকে ম্যাক্সকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসে। সেও বেঁচে আছে, কিন্তু এই কথাটা মনে রাখবে, এই বিষয়ে কেউ যেন কিছু না জানে। তা না হলে আমি তোমাকে জীবিত রাখব না, এবং সে তার কথায় রাজি হয়। এখানে ম্যাক্স জেফ এবং লোকটিকে বলে যে সে যদি সমস্ত টাওয়ার অবস্থিত সেখান থেকে কর্তৃত্বের কেন্দ্রটি উড়িয়ে দেয়, তারা টাওয়ারগুলোকে নিয়ন্ত্রণ করে, মানে যেখান থেকে সব টাওয়ার একই সাথে পাওয়ার পায়। কিন্তু